অভয় যেন আমাদের এই নাটকটার কথা জানতে না পারে, না হলে ও সারা জীবনের জন্য তোর হাত থেকে বেরিয়ে যাবে। না না দিদি, আমি কিছু বলছি না, দিব্যি করে বলছি। কিসের দিব্যি? তোর পেটে কিছু থাকে না, বক 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 করবি আর সব গড়বড় হয়ে যাবে। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। শোন, আমি ওই ডাক্তারকে ওর টাকাটা দিয়ে আসি, যদিও মুখ খুলে দেয়। ও বলে দেবে নাকি অভয়কে? যদি বলে ফেলে তাহলে গড়বড় হয়ে যাবে না। হ্যাঁ দিদি, তুই শুয়ে থাক। হ্যাঁ যাও যাও। কি ব্যাপার চড্ডা ম্যাডাম, আজ হেবি কাজের মুডে দেখছি। আজ আমাদের বস মানে মোগাম্বো আপনার প্রতি খুব খুশি হবে। মনে হয় আজকে তো আপনি প্রমোশন নিয়েই ছাড়বেন। এখন প্রমোশন নিয়েও কি লাভ রনক? আমি জব ছেড়ে দিয়েছি, রিজাইন করে দিয়েছি। রিজাইন দিয়ে দিয়েছেন? কিন্তু কেন চড্ডা ম্যাডাম? ও এইবার বুঝেছি আমি, মনে হয় নতুন চাকরি জয়েন করছেন। হ্যাঁ বুঝেছি বুঝেছি। কালকে আপনি ওখানে গিয়েছিলেন না ইন্টারভিউর জন্য? আচ্ছা কোন কোম্পানি জয়েন করছেন? আচ্ছা বলতে হবে না, কোম্পানি তো ভালো, স্যালারি তো এখানের থেকে অনেক বেশি না? অনেক বেশি রনক। স্যালারি দরকারই বা কি, এত ফেসিলিটিস ওখানে, সবকিছু ফ্রি। ফ্রিতে খাওয়া থাকা, ফ্রিতে আসা যাওয়া, সবকিছু ফ্রি। খুব ভালো চাড্ডা ম্যাডাম, কিন্তু যদি ওখানে কোনো ভ্যাকেন্সি খালি থাকে তো আমাকে প্লিজ বলবেন চাড্ডা ম্যাডাম। হ্যাঁ, যদি স্যালারি একটু কম হয় তাও চলবে। জানিস রনক, স্যালারি কম হোক বা বেশি, জীবনটা বেশি হওয়া দরকার। কি? কিছু না। জানি না, যাওয়াটা কি খুব প্রয়োজন? কি হয়েছে দিদি? না কিছু না। আরে মা একদম ঠিক আছে, কিছু হয়নি মার। তাহলে তুই এদিকে ওদিকে কি দেখছিস? সত্যি বল দিদি, ওই বল না দিদি, দিদি বল না কি হয়েছে? মা এটা ঠিক করছে না, নাটক করছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে তোকে, বিয়ে আর দারিদ্র্যের কথা তুলে ব্যবহার করছে তোকে। আমি শুনে এলাম। এমন কিচ্ছু হয়নি দিদি। তুই তো সেই দিন বলছিলিস যে মায়ের মাথায় টাকার চিন্তা নয়, তোর বিয়ের চিন্তা। আর না, এটা সত্যি নয়, এগুলো সব নাটক। না দিদি, মা নিজের জায়গায় ঠিক। এটা সত্যি নয় অভয়, নাটক করছে মা। শিবাঙ্গীর থেকে তোকে সরিয়ে দিতে চায় দিদি। ডক্টর, বিষ, মাসি, সব নাটক তোরা শিবাঙ্গীর সম্পর্ক ভাঙার জন্য। আমি শুনলাম। ওই আমার হিরোইন, কেমন আছিস তুই? আমাদের বাড়ির খাবার দাবার পছন্দ হচ্ছে কি? তুই দেখে নিস, আমরা তোকে বেশ মোটাসোটা করে শ্বশুর বাড়ি পাঠাবো। আচ্ছা এটা বল, কথা হলো অভয়ের সাথে? কবে আসছে? দিদি অভয় ফোন করেনি এখনো। কি? ফোন করেনি? আরে ওই
কোনো ব্যাপার নয় রে, ফোন করেনি তো করে নেবে। তুই চিন্তা করিস না, আমার মন জানে অভয় খুব ভালো ছেলে, ও তোকে নিতে অবশ্যই আসবে। ডোন্ট ওয়ারি, ওই দিন ফোনে কথা হয়েছিল না আমার সাথে, একবারই বুঝে গেছি যে ছেলেটা ভালো। দিদি কাল থেকে অভয় একবারও ফোন করেনি। একবার ফোন করে এটা তো বলতে পারতো যে ওখানে কি ঘটছে। ও ও হয়তো মাকে বোঝাচ্ছে না, সেই জন্য টাইম লেগে যাচ্ছে, এই জন্য হয়তো ফোন করেনি। অভয় আসছে। আয় বাবা আয়। মা তুমি এমন কেন করলে? কি এই ওষুধ তুমি কেন খাওনি? এগুলো এখানেই পড়েছিল। বাবা, আমার আর ওষুধ খেতে ভালো লাগছে না, আমি এমনিই ঠিক হয়ে যাব। তোদের সবার ভালোবাসা আছেন আমার সাথে। এখন তুই তোর মার কথা মেনে নিয়েছিস না, এখন ওর কিচ্ছু হবে না। আরে এখন তো ওর নাতি নাতনির মুখ দেখতে হবে। না মাসি, মা সবার প্রথমে আমার মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে। কি বলছিস তুই অভয়? অভয়, যদি অভয় আমাকে নিতে না আসে তাহলে আমি তো আমার বাড়িতেও ফিরে যেতে পারবো না, মরে যাব আমি। এই চুপ কর, ওইসব মরা পড়ার কথা বলবি না। আর তাছাড়া পৃথিবীতে বাড়ি কি কম আছে? বাবলি চাড্ডার বাড়িটা কি বাড়ি নয়? আমার স্বামীর না একটা মেয়ের খুব শখ ছিল, ইচ্ছে পূরণ হয়ে যাবে। কিন্তু ও ফোন করেনি কেন? এমন নয় তো যে অভয় আমাকে ঠকাচ্ছে? ওই আমার ইমোশনাল অত্যাচার, ভগবানের ওপর ভরসা রাখ, উনি সব ঠিক করে দেবেন। আমার পুরো বিশ্বাস আছে যে অভয় তোকে একদম ঠকাবে না। তুই শুধু সেজে গুজে রেডি হয়ে থাক, তোকে নিয়ে যাওয়ার জন্য বরের বেশি অভয় এলো বলে। চল, ভগবান সহায়। তুই পাগল হয়ে গেলি নাকি? না মা, আমি সত্যিটা জানতে পেরেছি। এটা তোমার নাটক। বিষ খাওয়া, হসপিটাল, ডক্টর, এইসব তুমি এই জন্যই করেছো যাতে আমি শিবাঙ্গীকে ছেড়ে দিই। না না, Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ও বাবলি দিদি, কেমন আছো? কোথায় ছিলে এতদিন, দেখতে পাইনি। চেঁচাচ্ছিস কেন? আসতে পারি। বাবলি দিদি, নাও, আরো একজন এসে গেল। তোমরাও না এই জিনিস বিক্রি করতে করতে তোমাদের স্বভাব হয়ে গেছে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা। জিনিস বিক্রি করছো না, আমার সাথে কথা বলছো। বাবলি দিদি, কেমন আছো? সব ভালো আছে তো? এখানেই তো দাঁড়িয়ে আছি আমি। চলো এবার দাঁত বের করে হাসাটা বন্ধ করো আর নিজে নিজে হিসেবটা বলো, সব মিটিয়ে দেবো আজ।
কি হলো দিদি? তুমি মনে হয় আমাদের উপর রেগে আছো। কেউ তোমাকে বেশি টাকায় জিনিস দিয়েছে আর এই শিলাই হবে। কে জানে কতবার বলেছি যে পুরনো খদ্দেরদের সঙ্গে ঠিকভাবে দরদাম কর, বোঝেই না। ফালতু কথা বলবি না, আমি মোটো দাম বেশি নিইনি, তুই নিয়েছিস। তুই নিয়েছিস। তুই নিয়েছিস। ওই চুপ কর। এরকম কোনো ব্যাপার নেই বাবা, কেন লড়ছো তোমরা? চলো নিজেদের হিসেব বলো। তাহলে পুরো টাকা কেন দিচ্ছ দিদি? যেমন ইএমআই দাও তেমনই দাও না। নাও, এখানে সমস্ত মানুষের পুরো টাকা চাই, আর এক তোমরা যাদের ইনস্টলমেন্টে টাকা চাই। আজব ব্যাপার। আরে দিদি, তোমার ইএমআই এ আমাদের অভ্যেস হয়ে গেছে। সারা মাস আমাদের এদিক ওদিক টাকা তো দিতেই হয়। আর তুমিই তো আছো যার কাছ থেকে আশা থাকে যে তোমার থেকে টাকাটা পাই। তাহলে কেন আমাদের লাইফের সিস্টেমটা চেঞ্জ করছো? সিস্টেম? আপনি যদি আপনার পুরো ইএমআই চুকিয়ে দেন তাহলে আর মজাটা কোথায় থাকবে? বাবলি চ্যাটা ইএমআই ছাড়া আমাদের জীবনে কোনো মজাই নেই। চলো চলো, অনেক কথা হয়েছে, এবার নিজেদের হিসেবটা বলো। আরে সত্যি দিদি তুমি পুরো টাকা দিয়ে দেবে? হ্যাঁ। কি হয়েছে, কেন দিয়ে দিচ্ছ? বলো না কেন? আসলে ওই কারো ধার বাকি রেখে যাওয়াটা না ঠিক নয়। কোথাও যাচ্ছ নাকি দিদি? ফ্ল্যাট চেঞ্জ করেছো? হ্যাঁ, নতুন ফ্ল্যাট নিয়েছো নিশ্চয়ই। আরে না রে, আমি নতুন ফ্ল্যাট নিইনি, কিন্তু কেউ একজন পুরনোটা খালি করতে বলেছে। কে জানে কখন ছেড়ে দিতে হবে। আর তাছাড়াও কালকের কি ভরসা, তোমরা কোথায় আমি কোথায়। আর তাছাড়া যখন মাথা থেকে ধার নেমে যায় তখন নিশ্চিন্তে ঘুমানো যায়, আর ভালো স্বপ্নও আসে। তাই ধার শোধ করা খুব দরকার। দিদি, তুমি যা বললে কিছুই বুঝতে পারলাম না, কিন্তু শুনতে খুব ভালো লেগেছে। ভালো লাগলো তো? তাহলে চলো এবার তার হিসেবটা বলো। আরে না না দিদি, রেখে দাও না দিদি। দিয়ে দেবে। আরে কিন্তু চলো আরে পরে রেখে দেখা দাও যাবে। দিদি। চলো চলো চলো। চলো চলো। অদ্ভুত খেলা তোমার, ভগবান। এই নে তোর দান। দুই। দিদি এবার তোমার দান। মন পড়ে আছে অন্য কোথাও, আর খেলছিস কি? এভাবে জিততে পারবি? লুডো গেমের কথা বলছি, জিততে পারবি তো বল? এখনই কি করে বলবো? গেম শেষ হলে তবেই তো জানতে পারবো। তো আগে থেকেই হার মানছিস কেন? গেম তো এখনো শেষই হয়নি। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি অভয়ের ব্যাপারে কথা বলছি আর তুই মুখ ভার করে বসে আছিস। মানে বলছিলাম যে মুখ ভার করে লুডো খেলছিস। আচ্ছা একটা কথা বল, তুই ওই প্রবাদটা জানিস? কোনটা? যে ভগবান যা কিছু করেন সবই মঙ্গলের জন্য। তাই যখন তাকে বিশ্বাসই করি তাহলে ভরসা করব না কেন? আমাদের ডাক শুনতে তারও তো দেরি হতে পারে। শুধু তুই আর আমিই তো নই আমাদের দুঃখ যন্ত্রণা জানানোর জন্য। আমাদের মতো আরো অনেক মানুষ আছেন। তুই চিন্তা করিস না, সন্ধ্যের আগে অভয় আসবেই। আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। একদমই নয়, আমার পুরো বিশ্বাস আছে যে ও আসবে। আরে শোন, এই দেখ আমি তোদের দুজনের জন্য ড্রেস নিয়ে এসেছি, বলবি হ্যাঁ কেমন হয়েছে? এবারে এইসবের কি দরকার ছিল? এমনিতেই আপনি এত কিছু করছেন আমাদের জন্য। ওহো, সেই একঘেয়ে লাইন। আমার তো একটা মাত্রই বন্ধু, সে প্রথমবার শ্বশুর বাড়ি যাবে, তাকে এমনি এমনি পাঠিয়ে দেবো নাকি? আচ্ছা একটা কথা বল, যখন অভয় আসবে তখন তুই সবার প্রথমে কি করবি? একটা চড় মারবো। ইডিয়েট। খুব কষ্ট দিচ্ছে আমাকে। তুই একটা কাজ করবি, আমার হয়েও দুটো মেরে দিবি। ইডিয়েট, এত কষ্ট যে দিচ্ছে তোকে। হাসলে মেয়েকে ভালো লাগে। আমি চেঞ্জ করে আসছি, তুই খেল তোর ওই লুডো। না মা, আমি তোমাকে কতটা সম্মান করতাম, কারণ তুমি কত কষ্ট করে আমাকে, দিদিকে, সবাইকে মানুষ করেছো, বড় করেছো, সমাজের যোগ্য করে তুলেছো। কিন্তু একটা মুহূর্তে তুমি সবকিছু শেষ করে দিলে। তুমি এমন কেন করলে মা?
না না বাবা, এমন কিছু হয়নি। কে তোকে বললো এসব কথা? সব মিথ্যে কথা। না, এই যে তুমি আর মাসি এখানে কথা বলছিলে, দিদি বাইরে থেকে সবকিছু শুনেছে। মা হয়ে তুমি এমন করলে? আমি তো স্বপ্নেও এমন ভাবতে পারি না যে তুমি আমার সঙ্গে এমন করবে। কেন করলে এমন? তোর ভালোর জন্য বাবা। মিথ্যে, মিথ্যে। যেমন তোমার বিষ খাওয়াটা মিথ্যে ছিল, তোমার এটাও মিথ্যে। অভয়, এত বড় নাটক করলে তুমি মা। এবার তুমি দেখো এই নাটককে আমি কিভাবে শেষ করি। তুমি এইসব এই জন্য করেছিলে না, যাতে শিবাঙ্গী আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়। তাহলে ঠিক আছে, শিবাঙ্গী ওর স্বামীকে সারা জীবনের মতো হারাবে, কিন্তু তার সাথে তুমিও তোমার ছেলেকে সারা জীবনের জন্য হারাবে। এরকম না, কথা মা, বলিস না। না। দিদি, ওকে বোঝা। এরকম বলিস না। দিদি তো বললো এরকম নাটক কর, তাহলেই সব ঠিক। তুই তো আমাকে জিজ্ঞেস করেছিলি না অভয় আর শিবাঙ্গীর চালাচাইটা কিভাবে করা যায়? না, আমি বললাম নাটক কর। কিন্তু কিন্তু এই নাটকের জন্যই তো দেখো এবার না। তোমার দুজনের নাটকের কারণে আমি সত্যিই মরে দেখাবো। না না ভাই, এরকম করিস না, এরকম করিস না, এরকম করিস না।